আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নরিন ফ্যামিলি ব্লগে জানাই স্বাগতম। এইদিকে আমি মুরগির গোস্তটা রান্না করে নিচ্ছিলাম। আজকে খুব শর্টকাটেই রান্না বাড়া করব। গতকালকে সব খাবার দাবার রয়ে গেছে তাই। তো এইদিকে আমি আগে কষিয়ে নিচ্ছি মাংসটা। কষিয়ে নেওয়ার পর হালকা করে একটু ঝোল দিয়ে দিব। তাহলে হয়ে যাবে আমার রান্না করা গোস্তটা। তো রান্না করতেছিলাম, এইদিকে আমার শ্বশুর আব্বু এই যে লাউ শাকগুলি কিনে নিয়ে আসছে। এনে বলতেছে এটা নাকি কলাতিয়ার শাক, কলাতিয়া থেকেই কিনে নিয়ে গেছে, তারপরে বিক্রি করতেছে। এটা নাকি ব্যানের থেকে আনছিল। তো এই যে এখানে টাটকা টাটকা শাকগুলি বেছে দিয়েছে আমাদের কাজের খালা। তারপরে আমি রান্না করে নিব। তারপরে এদিকে আমার পাতলা ডাল, মসুরের ডালও রান্না করা হয়ে গেছে। আজকে সিম্পল রান্না বাড়াই করব। ডালের কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে। তো এদিকে আমি শাকটা এখন রান্না করে নিব। দিয়ে দিলাম লাউ শাক। লাউ শাকের মধ্যে কিন্তু নতুন আলু দেওয়া হয়েছে, আর তার সাথে দিয়েছিলাম হলো সিম। তো এগুলো দিয়ে রান্নাটা করছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচা মরিচ, আর সাথে হলো পেঁয়াজ। কাঁচা মরিচটা খুব কম দিয়েছি, কারণ শুকনো মরিচ দিয়ে বাগার দিব, তাই পরিমাণ মতো কিন্তু লবণ দিয়ে দিতে হবে। তারপর এটাকে পানি দিয়ে সিদ্ধ করা যাবে না, কিন্তু শাকের থেকে অনেক বেশি পানি উঠবে, ওই পানিতে সিদ্ধ হয়ে যাবে শাকগুলি। এই পর্যায়ে শাকগুলি বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর সবুজ কালারটাই কিন্তু আছে। এখন দিয়ে দিতে হবে শুকনা মরিচ, আর তার সাথে হলো কুচানো রসুন দিয়ে এটাকে বাগার দিতে হবে। এই যে আপনারা চাইলে এই যে এভাবে বাগারটা দিতে পারেন, তাহলে আপনাদের কোনো বাড়তি কোনো পাতিলা লাগবে না। আর যে শীতই না পড়েছে, এই শীতে তো খেতেও ইচ্ছা করে না, রান্না তো করা দূরে থাক, কিন্তু কি করার, পেট যেমন আছে তো ক্ষুধা তো লাগবেই, রান্না করতেই হবে। তো এইদিকে এই যে শাকটা বাগার দেওয়া আমার হয়ে গেছে। এটা দেখতে যতটা ভালো ছিল, কিন্তু খেতে ততটা ভালো লাগেনি, কারণ ঠান্ডা ভাতের সাথে খাওয়া হয়েছিল তাই। এমন করে ধরে না তো, সোজা করে ধরো। হ্যাঁ, এমনি ধরে না। এইদিকে দেখেন আমার মেয়েটা কি শুরু করে দিছে। ওকে তো আমি বোঝাতে পারছি না এসব করা ভালো না। নিউ ইয়ারের দিন কিন্তু আমাদের কিছুই আনা হয়নি, ওরা কান্নাকাটি করছে, তাই ওদেরকে তারাবাতি এনে দিয়েছিল। এখন প্রতিদিন সন্ধ্যায় ওরা দেখেন তারাবাতি দিয়ে কি করে। আর মাইশা তো ভয়ই পায় না, ও আরও সবাইকে বলে আসো আমরা এগুলি করি। আর খুব কান্না করে যে আরও বেশি বেশি করে এগুলো নাকি ওকে এনে দিতে হবে। তারাবাতি নাকি ওর অনেক বেশি লাগবে, ওর কাছে নাকি তারাবাতি এরকম জ্বালাইতে খুব ভালো লাগে। দেখেন ও কতটাই না খুশি হয়েছে, আর লাফাইতেছে কেমন করতেছে। আর কোনো ভিডিও করা হয়নি। তারপরের দিন দেখেন দুপুরে চলে আসছি, রান্না বাড়া করা হয়ে গেছে, কাজের বুয়া আসে নাই, তাই আর কি আর ননদে আর আমি মাঞ্জা ঘষিটা করে নিয়েছিলাম, দিয়েছিলাম কেটে কুটে, আর শাশুড়ি মা রান্না করে নিয়েছে। আজকে খুব মজার মজার রান্না করেছিল, কারণ আজকে আমার খুবই পছন্দের রান্না বাড়া ছিল দুপুরের। এখানে ছিল মুরগির গোস্ত, আর তার সাথে ছিল টাটকিনি মাছ ফ্রাই, আর ছিল পুঁটি মাছ ফ্রাই, গোস্ত, পুঁটি মাছ ভাজা, সাথে কিন্তু বেরেস্তা ভাজাও ছিল। তো গরম গরম ভাতের সাথে কিন্তু ভালোই লাগতেছিল। আমি কিন্তু পোলাও খাইনি। খাওয়ার পর সব কিছু গুছানোর পরে এইদিকে আমার কোকের সাথে খেতে ইচ্ছা করলে লেবু দিয়ে আর লবণ দিয়ে, এই যে এখানে আমি একটু রিল্যাক্সে খেতে চাইতেছিলাম, কিন্তু এখানে কিন্তু একটা দুর্ঘটনা হয়ে গেল। ছোটোখাটো সবগুলো কোকই কিন্তু ধাক্কা লেগে পড়ে গিয়েছে। দেখেন টেবিলটা আমার এখন পুছতে হবে, কোক দিয়েই পুরো টেবিলটাই কিন্তু পুছে নিয়েছিলাম। তো জিদি লাগতেছিল যে কোনো ভিডিও করা হয় নাই। তারপরে সন্ধ্যার পরে দেখি এদিকে এসে শাশুড়ি মা চাল ভিজিয়ে রাখছিল, তো শ্বশুর আব্বু এগুলি ব্লেন্ডার করে দিয়েছে, আর সে এখন গুলিয়ে নিয়েছে। তো তারপরে এসে দেখি সে পিঠা বানাবে। এখানে 2 খোলা শাশুড়ি মা বানিয়েছিল, তারপরে আমি বানিয়ে নিচ্ছি। আমার হাতেও পিঠাগুলি আজকে বেশ ভালো হয়েছিল। এই খাসটা কিন্তু পুরনো খাস ছিল, আমাদের ছিল না, আমার এক মামি শাশুড়ি খাসটা ছিল, তাই আমার শাশুড়ি মা পিঠা বানাতে পারতো না খাসের জন্য, এর জন্য নিয়ে আসছে তার কাছে। বেশ ভালোভাবে পিঠাগুলো বানাতে পারছি। ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।